কয়েকদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই বালাসোর থেকে গিয়ে সমুদ্রের ধারে একটা খুব সুন্দর ক্যাম্প। আর সেইবার যখন এসেছিলাম মানে একই সঙ্গে এসে আমরা দুটো ক্যাম্পে গেছিলাম। প্রথমে একটা ক্যাম্পে গেছিলাম, তারপরেই আমরা আরেকটা ক্যাম্পে গেছিলাম। তো সেই ক্যাম্পের কি কি হয়েছিল বা ওই ক্যাম্পে কি কি সুযোগ সুবিধা আছে বা কিভাবে যাওয়া যেতে পারে সেটা একটু দেখানো যাক। তো যাওয়া যাক, বাইরে যা গিয়ে দেখি কিরকম কি আছে। কাত কুত হয়ে বেরালো। চলে আসলাম আমরা বাগদা সি বিচ মাই ইকো ক্যাম্পে। দেখুন লেখা আছে এখানে মাই ইকো ক্যাম্প। বিচের পাশে এই ক্যাম্পে আমরা জবরদস্ত আজকে এনজয় করব, থাকবো এখানে, খাওয়া দাওয়া করবো, তাছাড়া সমুদ্রের পাশে সব কিছু হবে। এখন আমরা একটু রুমে যাবো, ফ্রেশ হবো, আর তার সঙ্গে আপনাদের কাছে এই ক্যাম্পটার সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন দেবো। চলুন যাওয়া যাক। আসার সাথে সাথে এখানে দিয়ে দেওয়া হয় সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে, এরকম ডাব দেওয়া হয়। এখানে এই জিনিসটা বেশ ভালো লাগলো, আর্টিফিশিয়াল কিছু না, ন্যাচারাল ডাব দিয়ে শুরুতে ওয়েলকাম ড্রিঙ্ক। আর আমরা আছি এই কটেজগুলোতে, কটেজ না বলে রুমও বলা ভালো। এই রুমগুলোতে আমরা আছি, যে ম্যাডাম রুম টুর তো অবশ্যই দেখাবো, তার আগে বলে দিই এই রুমগুলোর ভাড়া কীরকম। এই রুমগুলোতে বা যেরকম যদি কটেজগুলো থাকেন যেখানে অ্যাটাচ বাথরুম থাকে, এই কটেজগুলোতে থাকা এবং 4 বেলা খাওয়া দিয়ে আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে এখানে রেন্ট হয় 1800 টাকা পার হেড পার ডে। আর যদি আপনারা টেন্টে থাকেন, এখানে প্রচুর টেন্ট আছে, টেন্টে থাকলে পড়বে 4 বেলা খাওয়া দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে থাকা দিয়ে পার হেড পার ডে 1300 টাকা। তো হয়ে গেল। এবার চলুন রুমগুলো কীরকম একটু দেখে নিই। এই হচ্ছে রুম, যেখানে একটা করে দেখতে পাচ্ছি স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, আর সামনে বেসিন আছে, একটা আয়না আছে, আর বাথরুমটা দেখি। আর বাথরুমগুলো কিন্তু বেশ সুন্দর আর এবং রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগে। এখন আমরা সবাই বিচে যাওয়ার জন্য একদম রেডি। সমুদ্রে গিয়ে এখন ঝাপাঝাপি করবো। শুভ মোটামুটি হিরো রেডি একদম। ও জিয়া পাগলা, রং মিস্ত্রি সাজি, রং মিস্ত্রি। আর এই যে মামা রেডি, মামা রেডি রেডি। আমার বাবার টুপি পরেছে, ওর টুপি নিয়ে আসা হয়নি। বাহ, আর তুমিও রেডি? চলো। ঘোড়ার গরুর পার্থক্য আর শুভ বুঝতে পারছে না, পরিস্থিতি খারাপ। কমেডির জন্য করলাম। এসব কি বলছো তুমি? তুলসী अदरक वाली रेड लेमन नेचुरल टी। সবাই মিলে অনেক ঝাপাঝাপি করলাম সমুদ্রের মধ্যে, সবার খিদে পেয়ে গেছে। এবার ক্যাম্পে যাব, গিয়ে ওখানে গিয়ে রিফ্রেশ হবো, হয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। তো নেক্সট দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার টেবিলে। রুমে এসে সবাই ফ্রেশ হলাম, মানে আবার নতুন করে স্নান করলাম। স্নান করেই চলে আসলাম আমরা একদম খাবারের টেবিলে। খাবারের টেবিলে এখানে দেখতে পাচ্ছি সেই এখানে ভাত আছে, তার সাথে এক মাঝে দেখতে পাচ্ছি একটা ডালের জন্য আলাদা বাটি। এটা ডালটা মনে হচ্ছে ভেজ ডাল, মুগ ডালই হবে হয়তো মোস্ট প্রবাবলি। আর সাথে আছে আলু ভাজা আর আমড়ার চাটনি, সাথে দিয়েছে আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ, স্যালাড। স্যালাডের মধ্যে দেখতে হচ্ছে পেঁয়াজ, শসা, গাজর আর লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, আর সাথে আছে পাঁপড়। এছাড়া আপনারা চাইলে এখানে আলাকাটে কাঁকড়া নিতে পারেন, যেটা আমরা নিয়েছি এখানে আলাদাভাবে। মানে 2 প্লেট যদি নেওয়া যায়, মানে এখন 2টো বাটি নিলে তার প্রাইস পড়ে 150 টাকার মতো। বেশ খাবারটা দেখে কিন্তু ভালো লাগছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, সমুদ্র থেকে স্নান করে আসার পরে আর অন্যদিকে ভাবতে ইচ্ছা করে না, মনে হয় যেন ঝাঁপিয়ে পড়ি।
ভাতগুলো যদি বলা যায় একটু একটু বেশ বড় বড় লম্বা চালের ভাতই মনে হচ্ছে, পরিমাণটা অনেকটাই দেখতে পাচ্ছি আছে। চিংড়ির মালাইকারি, মানে আজকে আর ওয়েট করা গেল না, এত খিদে পেয়ে গেছে। ইয়াস, শুভ আজকে আর ওয়েট করতে পারলো না, শুভ শুরু করে দিয়েছে এখানে। আর এখানে গিন্নি শুরু করেনি, কিন্তু গিন্নি মাম্মাকে খাইয়ে দিচ্ছে। আর বিট্টুর খাওয়ার এখানে একদম রেডি, মানে বিট্টু একটু শ্যুট করে বিট্টুও শুরু করে দেবে। তো এটা একটু ডাল নিয়ে নিই। ডালগুলো এভাবে নিতে আমার খুব অসুবিধাই হয়, মানে ঠিক কাটিয়ে নেওয়া, সেচ পদ্ধতির মাধ্যমে ডাল নেওয়া। এখানে ডিমও আছে বলো, তা বললাম ঠিক আছে ডিম নিই, কিন্তু ডিম নিতে কিন্তু মাথায় আসলে বিট্টু তো খেতে পারবে না, বলে ফেলেছিলাম। ডিমও খেতে পারবে না, ক্যাকড়াও খেতে পারবে না, চিংড়ি ডিম, কাঁকড়া, চিংড়ি, তিনটে বিট্টু একটাও খেতে পারবে না। তো দেখি বিট্টুটা কি নেওয়া যায়। তো শুরু করি ডাল দিয়ে। ভেজ ডালটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ কোনো একটা অনুষ্ঠান বাড়ির ডাল মনে হচ্ছে। বাপরে বাপ, মাছের তো বাহার। আলু বাটা বেশ ভালো, পেঁয়াজ দিয়ে বেশ ভালোই বানিয়েছে, সঙ্গে ডাল দিয়ে, সাথে আছে পেঁয়াজ, বেশ খেতে। পটলটাকে ফ্রাই করে, আলুটাকে ফ্রাই করে, দুটোকে দিয়ে একবারে মশলা দিয়ে অল্প টক দই দিয়ে ভালোই বানাবো। এবার নিয়ে নিচ্ছি চিংড়ি, চিংড়ি মালাইকারি। চিংড়িগুলোর সাইজটা কিন্তু এটা ভালো সাইজ আছে দেখতে পাচ্ছি, মানে এটা স্ট্যান্ডার্ড সাইজ। আর সঙ্গে মালাইকারির গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি একটু। দুর্দান্ত খেতে। মালাইকারিটা কেমন লাগছে শুভ? জমে ক্ষীর, জমি চিন না একদম শুধু খেয়েছো মালাইকারিটা এখন? পুরো পারফেক্ট ব্যালেন্স। পারফেক্ট ব্যালেন্স, মানে নুনের ব্যালেন্স, মিষ্টির ব্যালেন্স একদম পারফেক্ট, মানে বেশি মিষ্টি দিয়ে ফেলা সেরকম একদমই করেনি, না বেশি মিষ্টি না বেশি ঝাল, ঝাল মানে একদম পারফেক্ট। চিংড়ি মালাইকারিটা অসাধারণ। একদম ফ্রেশ চিংড়ি। তো এবার কাঁকড়ার ঝোল নিয়ে নিয়েছি, পুরো ঢেলে নিয়েছি কাঁকড়ার ঝোল। কাঁকড়ার গ্রেভিটা দেখুন না, কালারটা সেই করেছে। এবার একটু খেয়ে দেখি। রসুনের জবরদস্ত ফ্লেভার আর সঙ্গে কাঁকড়ার গন্ধ মিলেমিশে একটা জবরদস্ত ফ্লেভার দিচ্ছে। আর সঙ্গে এরকম অসাধারণ কাঁকড়া। দুর্দান্ত কাঁকড়া, দুর্দান্ত কাঁকড়া। এখন যে কি টেস্টি, স্পেশালি এর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। আবার পুরো পারফেক্ট মশলা ক্র্যাব, মানে কাঁকড়ার সাইজটাও তো ছোট হতে পারে, বাট মশলাগুলো পুরো ভিতরে ঢুকেছে আর ভীষণ জুসি। এবার চলে আসছি পমফ্রেট। পমফ্রেটটা খেয়ে দেখি। মশলার পরিমাণটা অনেকটা আছে এখানে, মশলাদার পমফ্রেট। পমফ্রেটটাও ভালো, তবে এখন তিনটে যে বিশেষ বিশেষ করে এখন চিংড়ি, কাঁকড়া আর পমফ্রেট, তিনটের মধ্যে এখন অব্দি যে কাঁকড়াটা শেয়ার লেগেছে, তারপরে চিংড়ি, তারপর পমফ্রেট। তো এবার এখানেও তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে ডিম দিয়েছে, আর ডিম নিয়ে নতুন করে কিছু বলার নেই, ডিম তো ন্যাচারালি ভালো খেতেই হয়। পমফ্রেট মাছটা দিয়ে খেয়ে দেখি। এখানে কিন্তু এই এলাকাগুলোতে বেশিরভাগ দেখলাম মাছ পাবো না এরিয়া করে, এখানে মাছটাকে বেশি প্রেফার করা হয়, বিশেষ করে সামুদ্রিক এলাকা বলে। মাছের ঝোলটা কিন্তু একদম পাতলা। দেখি খেয়ে দেখি কেরকম। গোটা গরম মশলা আছে দেখতে পাচ্ছি। টমেটোর পাতলা ঝোল একদম ঠিকঠাক, খুব যে হ্যাভক বলবো না, বাট ঠিকঠাক। বাট আদার্স যেগুলো খেলাম, পটলের তরকারি, ডাল, ওগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। মাছটা খেয়ে দেখি।
একদম ফ্রেশ, বেশ ভালোই লাগছে। এরপরে আছে পার্শে, একটা না 2 পিস, বিকজ আমি যেহেতু ডিম খাইনি, কাঁকড়া খাইনি, তো চিংড়িও খাইনি, তাই আমাকে স্পেশালি এই পার্শেটা প্রোভাইড করা হয়েছে। তো পমফ্রেটটা শেষ করে তারপর পার্শে নিয়ে আসছি, পার্শে নিয়ে বসে পড়েছি। মাছটা বেশ ভালোই লাগলো খেতে, ঝোলটা বেশ টক ঝাল, ভালোই লাগছে খেতে। এখানে টমেটোর তরকারিটা মানে প্রত্যেকটার মধ্যে টমেটো খুব ইউজ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। মাছটা খেয়ে দেখি ফার্স্টে। ভালো। তাহলে বিট্টুদা কটা মাছ খাবে? 1 2 3, ও একটা গায়েব হয়ে গেছে। 4টে পার্শে মাছ। আমি চিংড়ি স্যাক্রিফাইস করেছি, কাঁকড়া স্যাক্রিফাইস করেছি, ডিম স্যাক্রিফাইস করেছি, 4টে তো খেতেই পারবে। তাই 4টে পমপ্লেট, 4টে পার্শে নাকি? কমপ্লিট আছে। খাওয়াটা আমরা কমপ্লিট করি, এরপরে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে। তো চলুন খাওয়া শেষ করে আসছি আবার। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি এখন সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রেতে গিয়ে এখান থেকে বোটিং করার সুবিধা আছে, যেটা আগে জানতাম না। এখানে বলেছিল যে এনাদার অনেক অ্যাক্টিভিটি করা যায়, তার জন্য এখান থেকে অটো পাওয়া যায় বলে এনারা ব্যবস্থা করে দেন। যাওয়া আসাতে এনারা 300 টাকা নেন। এখান থেকে হয়তো 15-20 মিনিটের রাস্তা হবে। তো যাই, গিয়ে যাওয়ার পথের দৃশ্য এবং ওখানে গিয়ে যা যা করবো সবই দেখাবো। চলুন যাওয়া যাক। চলে আস মাছের বাজারে, বা বলা যেতে পারে সমুদ্রের ধারে বিরাট বড় মাছের একটা মার্কেট আছে এখানে। সেই মার্কেটের সামনে চলে আসলাম। বিটু দেখিয়ে দাও মার্কেটটা কত বড় মার্কেট, না এসে দেখলে বুঝতে পারবে না। বিরাট বড় মার্কেট, যেখানে সকালবেলাতে পাইকারি হারে মাছ বিক্রি হয় এবং অনেক দূর দূর অব্দি যায়। সামনে একের পর এক ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এরকম কোনো একটা ট্রলার বা লঞ্চে করে আমরা যাব মোহনার উদ্দেশ্যে। যাওয়া যাক। তোমার কেমন লাগছে? সমুদ্র খুঁজে পাচ্ছে না, একটু সমুদ্রটা অনেক দূরে চলে গেছে, ওই যে অত দূরে চলে গেছে, দেখো। আর মাম্মা, মাম্মা কেমন লাগছে? সুন্দর লাগছে এটা? হ্যাঁ। তোমরা যাও, আমি খাবো না। বাবা এতে উঠে ভেঙে যাবে, আমি উঠবো না। কি অসাধারণ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। অসাধারণ লঞ্চে উঠলাম। আর এই লঞ্চের ভাড়া কত আগে বলে দিই, আপনারা যদি এই ক্যাম্পে আসেন, এই ইকো ক্যাম্পে আসেন, তাহলে পরে এখান থেকে আপনাদেরকে অটো করে যেরকম নিয়ে আসবে, অটো ভাড়া বলেছি 300 টাকা। আর এইখানে মোটামুটি 1 ঘন্টা মতো আপনাকে ঘোরাবে, সমুদ্র নিয়ে যাবে এবং যেখানে মোহনা সেখানে নিয়ে যাবে। এখানে ভাড়া নেবে এনারা 400 টাকা পার হেড। তো আশা করি বেশ এনজয় করা যাবে। তো যাওয়া যাক, দেখি, খুব ভালো লাগছে। সমুদ্রের মধ্যে লঞ্চে যেতে বেশ মজা লাগছে, সূর্যাস্ত হচ্ছে, মানে ভাষা হারিয়ে ফেলছি আমরা, এত ভালো লাগছে। আর এপাশে একদম সুন্দরীকরণ অনেক গাছ, মানে দেখে অনেকটা সুন্দরবনের আপনার ফিলিংস আসবে। সন্ধ্যাবেলাতে এসে মনে হবে আপনি সুন্দরবনের আশেপাশেই আছেন। আর এদিকে হিরো তার কাজকর্ম করেই চলেছে। ও বাবা, ইয়া ইয়া ইয়া। সূর্যাস্ত হচ্ছে, সেই লাগছে দেখতে। ও আর এদিকে মামা কি করছে? মামা সামনে দেখতে পাচ্ছি একের পর এক জাল ফেলা আছে। এই সাইডটাতে স্পেশালি জাল ফেলানো আছে, যার ফলে কি হয়েছে, আমাদের বোটটা যখন যাবে তখন একটু বুঝে শুনে যেতে হবে। পুরো একের পর এক জাল ফেলা আছে। আর জাল যাতে সে ফাতনার মতো বড় বড় করে ড্রাম বা কখনো কোনো শোলা, মোটা মোটা বড় বড় শোলাকে বেঁধে রাখা আছে। হেভি লাগছে। এখানে ড্রামে ধাক্কা মারলে কি হবে? মামা কি হচ্ছে এটা? কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ মামা, মামা কি করছো? মামার সাথে দুষ্টুমি করছো?
ডাকছে, পাখির কলরব শুনতে পাচ্ছি। আর চলে এসেছি আমরা এদিকে এখন দুবলাগড়ি জেটিতে। আর মাঝখানে দেখতে পাচ্ছি জেটির উপরে দেখতে পাচ্ছি বরফ ভাঙা হচ্ছে, মানে প্রচুর মাছ আছে তো ভাঙা হচ্ছে প্রচুর। আর এখানে রয়েছে উড়িষ্যা মেরিন পুলিশ, মানে উড়িষ্যার সমুদ্র বা কোস্টালে যে সমস্ত পাহারা দেওয়ার জন্য পুলিশের সমস্ত বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে। দুবলাগড়ি জেটির পাশে আমরা চলে এসেছি। এটা এখন নোঙ্গর করবে, নোঙ্গর করার জন্য খুব সুন্দর এই দেখুন এটা বেরিয়ে আছে, এই লঞ্চটা বেরিয়ে গেল, হয়তো মাছ ধরার উদ্দেশ্যে হয়তো বেরিয়ে গেল। আর ধীরে ধীরে যাচ্ছে। ভিতরে যাবে না, বোটের ভিতরে লাগছে। ওহো, দুইটা লেগে গেছে। তো আমাদের বোটিং এখন শেষ হলো। এই জেটি ঘাটটা একটু ঘুরবো, দেখবো এখানে মাছে বরফ দেখাও, একটু বরফ দেখাও, কত বরফ এখানে রাখা আছে। মানে মাছ লোড হয়েছে, মানে বরফ ভেঙে এখনো হচ্ছে, মাছ লোডিং হচ্ছে। যে জেটি তার পাশে আমরা খাচ্ছি চা। ও বাবা বাবা বাবা, বেশ ভালো খেতে কিন্তু। এখানে যখন আমি এসেছি মানে ইকো ক্যাম্পে এসে দেখতে পাচ্ছি প্রচুর সাবস্ক্রাইবার আছে, বিশেষ করে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, এত ভালো লাগছে কি বলবো। এই ভাইটা আর ওদের টোটাল টিম এসে ওরা খুব এনজয় করছে দেখতে পাচ্ছি। এনজয় কেমন করছো? খুব ভালো, এবং এটা একটা নতুন কনসেপ্ট, এবং এটা আমার সুরজিৎ দাকে দেখে ব্যাপারটা পুরো 100 হয়ে গেছে। আর সুরজিৎ দার আমি ভালো ফ্যান, বিরিয়ানির ফ্যান আমি নিজেও, কিন্তু ইদানিং সুরজিৎ দা অন্য যেগুলো দেখাচ্ছে সেগুলোও দেখছি। আর আজকে তো আমার কাছে চাঁদ পাওয়ার মতো সুরজিৎ তাকে দেখতে পেলাম। সন্ধ্যাবেলাতে আমাদের দিয়ে দিয়েছে এখানে পকোড়া, আর তার সাথে আছে দুধ চা। কেউ যদি লেমন টি চায় বা রচা চায় তাদেরকেও সেটাও দেওয়া হচ্ছে। বেশ সবাই মিলে জমিয়ে আমরা সন্ধ্যাবেলাতে চা পকোড়া খাচ্ছি। যদি আমরা একটু আগে চা খেয়েছি একবার। বারবিকিউ হলো, সেই বারবিকিউগুলোকে আবার প্রত্যেকে এখানে, এই বারবিকিউর জন্য আলাদাভাবে একটা দাম নেয়। এর দাম নেয় হচ্ছে 1 কিলো দিলে পরে দাম নেয় 500 টাকা। একটা বক্তব্য আছে, এখানকার লেবুগুলো মনে হচ্ছে মৌসুমী লেবু, মৌসুমী লেবু নয়, বিভৎস টক, মানে মাথার চুল করে ফেলে দেবে এমন টক, বিষ টক। দুর্দান্ত হয়েছে বারবিকিউ, যেরকম জুসি, উপরে রোস্টেড ফ্লেভার, আর তার মধ্যে একটু লেমন ফ্লেভার আছে, মানে সঙ্গে একটু বারবিকিউ সস দিয়ে দিয়েছে, দুর্দান্ত লাগছে। এদিকে শুভ আর বৌদি খাচ্ছে, এখানে কি ড্রাই চিলি চিকেন, ও, আর এইদিকে পেঁয়াজি। আরে পেঁয়াজ বলে কি এর কোনো সম্মান নেই নাকি? মানে সন্ধ্যাবেলাতে আমাদের সেই জমে ক্ষীর, আবার মাছ ভাজা আসছে, আবার মাছ ভাজা আসছে না, এইগুলো সব কিন্তু আলাদাভাবে আমরা আলাকাটে নিয়েছি। আমরা যখন বাইরে বেরোই তখন জমিয়ে খাওয়া দাওয়া করি, কারণ ঘোরাফেরা খাওয়া দাওয়া এর মধ্যেই আনন্দকে খুঁজে নেই। রাতের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে, এবং রাতের খাওয়া হিসাবে রুটি ভাত সব মিশিয়ে খাচ্ছে। বিট্টু আর শুভ দুজনে মিলে একটা রুটিকে হাফ করে খাচ্ছে, আর সাথে থেকে ভাত নিয়েছে। আমি যদিও শুধু রুটি নিয়েছি, আলু পোস্ত ভাজা, আর চলে এসেছে লাস্টে চিকেন। মানে রাতের খাওয়ার সময় এখানে মেনলি যেটা চলছে সেটা হচ্ছে, দেখলাম যে রুটি বা ভাত যেটাই নিন না কেন, সাথে ডাল বললে ডাল আছে, আর সাথে আছে আলু পোস্ত ভাজা, আর সাথে আছে চিকেন, পেঁয়াজ, শুধু শশা মধ্যে। ওকে, শুধু শসা, বাবু পেঁয়াজ খান না, বাস থ্যাংক ইউ। আলু ভাজা দিয়ে রুটি। রুটিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এরকম লাল লাল চিকেন। এবার চিকেনটাতে একটু খেয়ে দেখি আগে। চিকেনের কালারটা কিন্তু কালারটা সেই এসছে। একটু আলু দিয়ে, চিকেনের ঝোল দিয়ে, পুরো এক ঘর হয়েছে। রাতের খাবার হিসাবে জবরদস্ত, এটা আলাদাভাবে কিছু দেখাচ্ছি না। রাতের খাওয়া হিসেবে কিন্তু আমরা যথেষ্ট খুশি। খাওয়াটা শেষ করি, বাকিটা দেখা হবে কাল সকালে। নেক্সট ডে মর্নিং, সকালবেলা উঠেই আমরা একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান করে একদম সব রেডি। মানে এখন আমরা সবাই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করি আমরা এখান থেকে, তারপরে বেরিয়ে যাব। আর কি সুন্দরভাবে সাজানো গোছানো,
আই লাভ মাই ইকো ক্যাম্প। বাগদার ইকো ক্যাম্পে এসে সত্যি অসাধারণ লাগলো। মানে এখানকার যেরকম খাবার দাবার পেয়েছি কালকে রাতে বা কালকে দুপুরে, এনাদের ব্যবহার অসাধারণ। তো এখন সকালে ব্রেকফাস্টে দেখি কী কী আছে খাবো এবং আপনাদের সময় তুলে ধরবো। চলো যাওয়া যাক। বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখানে এরকম পরোটা দিচ্ছে দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল পরোটা, মটর দিয়ে খুব সুন্দরভাবে ঘুগনি দেখতে পাচ্ছি আছে, সাথে আছে ডিম সেদ্ধ আর একটা আছে হচ্ছে এটা পান্তুয়া। হ্যাঁ, তেল ছাড়া, খুবই হালকা তেল দিয়ে বানানো। ঘুগনিটা দুর্দান্ত, তবে এর মধ্যে একটু বিট নুন দিলে জমে যাবে। তো লবণ দিয়ে দিলাম একটুখানি, বললো বিট নুন আছে আর অপেক্ষা করলাম না। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো, বলো মানে হালকা তেলে ভাজা পরোটা, তার সাথে ঘুগনি, ডিম সেদ্ধ দিয়েও। খুব সুন্দর ওয়েদার, দারুণ। আর খাওয়া দাওয়া কেমন লাগছে? ওয়েদার সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, সব সুন্দর। আমরা একদিন জবরদস্ত কাটালাম, লাস্ট 24 ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। বাগদা ইকো ক্যাম্পে এসে অসাধারণ এনজয় করলাম। যেরকম এখানকার এনভায়রনমেন্ট সেরকমই এখানকার খাওয়া দাওয়া, এবং এখানে এসে এত এনজয় করলাম সেটা আর আপনাদেরকে কি বলবো, সেটা ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে কিভাবে আসবেন তা আমি আরেকবার বলে দিচ্ছি। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে সকালবেলাতে হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেসে করে বা ধলি এক্সপ্রেসে করে আপনার আসতে হবে হচ্ছে বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশন থেকে বেরিয়ে আপনি অটো পেয়ে যাবেন, যেখানে ভাড়া মোটামুটি 700-800 টাকার মতো পড়বে। অটোতে করে আরামসে আপনারা এই বাগদা ইকো ক্যাম্পে কিন্তু আরামসে চলে আসতে পারেন। আর তাছাড়াও আপনারা যদি চান যে কোনো পার্সোনাল গাড়ি করে আসতে চান বালাসোর থেকে, তাহলে এখানে যে আমরা যে ডেসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো ইকো ক্যাম্পের, সেই নাম্বারে আপনারা ফোন করলে পরেও আরামসে এনারা গাড়ির ব্যবস্থা করে দেবে। তাছাড়া আপনারা যদি কলকাতা বা বাংলা থেকে যদি আপনারা এখানে আসতে চান, নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন। আর এই ইকো ক্যাম্পের অ্যাড্রেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই হিসেবে আপনারা ফলো করেও চলে আসতে পারেন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবে কিন্তু আপনাদের সামনে শুধু ফুড নয়, সঙ্গে ট্রাভেলও আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরবো। তো আজই অবধি রইলো, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও। বাই বাই।